সামুদ্রিক মাছ দিয়ে এভাবে লাউ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে এই রান্নাটা একদম বেস্ট মনে হয়। আমি সবসময়ের জন্য এভাবে সামুদ্রিক মাছ দিয়ে রান্না করি এই লাউটা। আর খেতে তো অসাধারণ, দেখতে যেমন কালারফুল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয় এই রান্নাটা। আমি খুব সাধারণভাবে রান্নাগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। জানি না কার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটা একদম কচি। তো লাউটাকে আমি মাছ বরাবর একটু কেটে নিচ্ছি। আমি পুরো লাউটা রান্না করব না, যেহেতু এই রান্নাটা মানে আমরা 2 জন মাত্র খাবো, যার কারণে আমি মানে বেশি করে রান্না করব না। মাছ দিয়ে লাউ রান্নার ক্ষেত্রে আমি একটু লাউটাকে একটু বড় বড় করেই কেটে নিব। তো এখানে আমি লাউগুলোকে আগে কেটে নিচ্ছি, পরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই যে এখানে আমার লাউগুলো দেখতেই পাচ্ছেন, আমার কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি সামুদ্রিক মাছ। আর এই সামুদ্রিক মাছটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কে কে পছন্দ করেন। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরিবারে এই মাছটা আমি এবং আমার শাশুড়ি মা খেতে অনেক বেশি পছন্দ করি। এছাড়া আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর বাবা কেউই এটা খেতে পছন্দ করে না। কারা কারা এই মাছটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই সামুদ্রিক মাছটা দিয়ে এই লাউ রান্নাটা একদম মানে অসাধারণ হয়। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এবার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এরপর সামান্য পানি দিয়ে আমি আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি তেমন কিছু মশলা অ্যাড করছি না, এখানে শুধু রসুন বাটা ইউজ করলাম। আর সবশেষে আমি জিরে গুঁড়ি অ্যাড করব। আর কোনো মশলাই লাগবে না এই রান্না করার জন্য। খুবই সিম্পলভাবে এই রান্নাটা করা হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে আমি লাউটাকে সেদ্ধ করার মতো একটু পানি অ্যাড করে দিব। লাউটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি এখানে আমি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত লাউটা আমার সেদ্ধ হয়ে আসে। এই যে আমার লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর পানিটাও অনেকটা কমিয়ে আসছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলোকে দিয়ে এবার আমি একটু আলতোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ি। আর এই ভাজা জিরের গুঁড়িটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপর আমি অনেকটা সময় আরেকটু রান্না করে নিয়েছিলাম। এবার আমার রান্নাটা একদম শেষের দিকে, আমি এখানে অ্যাড করে দিব এবার ধনেপাতা। রান্না আমার প্রায় শেষের দিক, এবার আমি অ্যাড করে দিলাম ধনেপাতা। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। যারা এই মাছ দিয়ে এখন পর্যন্ত লাউ রান্না এভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এর স্বাদটা আসলে কি তখনই বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমার লাউ রান্না হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিলাম। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে। আসলে এটা খেতে অসাধারণ হয়েছে। আমার এই সাধারণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।